আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আসলে বর্তমানে আমরা একটা বিষয়ে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে। রবিউল আউয়াল মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই তিনি ইন্তেকালও করেছেন। আমাদের দেশের কিছু জ্ঞান পাপী আলেমদের প্রশ্ন হলো যে 12ই রবিউল আউয়ালে তোমরা যে আনন্দ উৎসব করো বা রবিউল আউয়াল মাস আসলে যে মিলাদুন্নবী পালন করো, তাহলে তার শোক পালন করো না কেন? তিনি তো এই রবিউল আউয়াল মাসেই মারা গিয়েছেন। ঠিক এইরকম একটা প্রশ্নের অনুরূপ একটা প্রশ্ন করেছে, আপনার স্ক্রিনের ভিতরে যাকে দেখতে পাচ্ছেন, এই জ্ঞান পাপী। তো দারুন নাজাত মাদ্রাসার প্রধান ফকিহ এবং আমাদের সকলের পরিচিত মুখ ডক্টর মুফতি ওসমান গনি সালেহী হুজুর, তিনি একটা হাদিসের কিতাব থেকে উল্লেখ করে বলেছেন যে ওই হাদিসে কিতাবের ভিতরে একটা বাব আছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যেহেতু এই শিরোনামে একটা বাব আছে, তাহলে এটা পালন করতে আমাদের অসুবিধা কোথায়? এই দলিলটা ডক্টর সৈয়দ ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবও উল্লেখ করেছিলেন। তো এই যে স্ক্রিনের ভিতর যে জ্ঞান পাপীকে দেখতে পাচ্ছেন, সেই জ্ঞান পাপী বলেছেন যে বুখারীতে তো আছে বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস পালন কেন করছো না? এরকম একটা পোস্ট আপনারা স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন। তো আসলে এই জ্ঞান পাপীদের জানা নেই যে ইসলামী শরিয়াতে শোক 3 দিনের বেশি বৈধ নয়, জায়েজও নেই। সেখানে আমরা কেন শোক পালন করব? আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা কি জন্য শোক পালন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এই জন্য? যে না, এজন্য আমরা শোক পালন করব না। কারণ একটা হাদিস এমন রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দাসুনা ওয়া নুহাদ্দাসু লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তু'রাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ আলাই ওয়া মা রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহ লাকুম। যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আমার ইহজগতের এবং পরজগতের জীবন তোমাদের জন্য কল্যাণকর। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ওফাত হয়ে গিয়েছেন, এটা আমাদের জন্য অকল্যাণ না, আমাদের জন্য দুঃখের না। কারণ তিনি কবরের জগতের ভিতরে জীবিত আছেন, তিনি তার রওজা শরীফের ভিতরে জীবিত আছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ইহজগতের হায়াত তোমাদের জন্য কল্যাণকর, পরজগতের হায়াতও তোমাদের জন্য কল্যাণকর। কারণ তুহাদ্দাসুনা ওয়া নুহাদ্দাসু লাকুম, আমিও তোমাদের সাথে কথা বলেছি, তোমরা আমার সাথে কথা বলেছো। এরপর আল্লাহ রাসূল বলেন তু'রাদু আলাইয়া আমালুকুম, আমি তোমাদের আমল আগের মতোই দেখতে পাই। ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ আলাই, যখন তোমাদের আমলনামা আমার সামনে উপস্থাপন করা হয় এবং সেই আমলনামার ভিতরে আগের মতোই তোমাদের আমলনামা আমার সামনে উপস্থিত করা হয়। ওমা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ আলাই, তোমাদের আমলনামা আমি নেক দেখতে পেলে আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। ওমা রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহ লাকুম, আর যখন আমি তোমাদের আমলনামায় গুনাহ দেখতে পাই, তখন আমি তোমাদের পক্ষ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করি। সুতরাং এই জ্ঞান পাপী এরা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদ্বেষী। কারণ দেখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান ইজ্জত আজমত কোনো ডক্টর ইঞ্জিনিয়ার মাস্টার মিস্টার তারা কমায় না। এই দাড়ি টুপি নামদারি কিছু জ্ঞান পাপীরাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত হানে। তো তিনি বলেছেন কটাক্ষ করে যে ওসমান গনি সালেহী হুজুর জ্ঞানের প্রশংসা করতেই হয়। করবা না? তোমরা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। যেমন আরো দলিল নাও তোমরা। যদি কোনো ব্যক্তি সরাসরি মিলাদুন নবীকে অস্বীকার করে সে কাফের। মিলাদ শব্দের অর্থ জন্ম, বৃত্তান্ত। আর নবী শব্দটা দ্বারা এই ব্যাখ্যা আমি করি না, এই ব্যাখ্যা করেছে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তাসাউফ তথ্য বইয়ের ভিতরে, যে মিলাদ শব্দের অর্থ জন্ম, জন্মের সময়। আর নবী শব্দ দ্বারা আমরা সেই শিশুকে বুঝি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মিলাদুন নবী দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, এটা উদ্দেশ্য।
যদি কোনো ব্যক্তি মিলাদুন্নবী অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, আর কটাক্ষ যদি করে, ইনকারও যদি করে, তার অনুরূপ হবে। এরপরে এই যে মিলাদুন্নবী মাস আসলে এই আলেম সমাজ থেকে কিছু কতিপয় আলেম জ্ঞান পাপীরা তারা বাড়াবাড়ি লাফালাফি করে, নাচানাচি করে। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে বেজার হয়েছে ইবলিস শয়তান, আর আমরা এখন দেখতে পাচ্ছি এই জ্ঞান পাপীদের যদি জন্ম না হতো, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষী লোকদের যদি জন্ম না হতো, তাহলে আমরা বুঝতে পারতাম না যে ওই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন ইবলিস শয়তান কতটা কষ্ট পেয়েছে। এদের দিকে দেখলে আমাদের সেই কথা মনে পড়ে যে এরা এত কষ্ট পাচ্ছে, তাহলে না জানি ইবলিস শয়তান কত কষ্ট পেয়েছিল। সূরা আহজাবের ভিতরে একটা আয়াত আছে, ওয়াইদ সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। এই আয়াতটা দেখবেন, এই আয়াতটা শানে নুজুল দেখবেন। আগে জিনেরা, শয়তানেরা আসমানে ওঠার আদেশ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর তাদের আসমানে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অনেক ইতিহাস রয়েছে। অনেকে আবার মিলাদুন্নবী বাদ দিয়ে সিরাতুন্নবী পালন করে। এই জ্ঞান পাপীরাই এই মাসে ব্যানার করবে সিরাতুন্নবী। তো তাহলে তোমরা যার মিলাদ মানো না, তার সিরাত কিভাবে? একটা মানুষের জন্ম না হলে তার চরিত্র আসে কোথা থেকে? সুতরাং আমরা মিলাদুন্নবীও মানি, সিরাতুন্নবীও মানি। আমরা মিলাদুন্নবীর ব্যানারে মিলাদুন্নবী মাহফিলও করি, সিরাতুন্নবী মাহফিলও করি। মিলাদুন্নবী রসুলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুরাত সম্পর্কে আলোচনা করি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুতরাং এই জ্ঞান পাপীদের থেকে আমাদের বিরত থাকতে হবে। ভাদ্র মাসে যেমন কুকুর পাগল হয়, রবিউল আউয়াল মাসে তেমন এই জ্ঞান পাপীরা পাগল হয়ে যায়, পাগল পারা হয়ে যায় ইবলিস শয়তানের মতো। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই লোকগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে শয়তান কতটা অখুশি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়। এদেরকে দেখলে আমরা বুঝতে পারি। তো যাই হোক, এই সমস্ত আপনার নামদারি, এই সমস্ত মাগনাখোর মুফতি, নামের আগে মুফতি লাগায়, অথচ এতটুকু মাথায় ধরে না যে শরীয়তে একটা মানুষের মৃত্যুর পর 3 দিনের বেশি শোক পালন করা বৈধ নাই, জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝদান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।